গুড মর্নিং এভরিওয়ান। আজকে 1 তারিখ জুলাইয়ের আর অমরনাথ যাত্রার আজকে আমার 3 দিন। রবিবার শুরু করেছি, আজকে মঙ্গলবার। এই যে শ্রীনগরে এসে এখানে হোটেলে কালকে ছিলাম, আর এখন একটু এখানে ঘুরতে বেরিয়েছি। এখন বাজে হচ্ছে 9:30 মতো। বেশ রোদ্দুর ঝকঝক করছে। আর এখান থেকে আমি যাব হচ্ছে বাদামবাড়ি একটা গার্ডেন। ওই গার্ডেনটাতে প্রচুর আলমন্ডের গাছ আছে এবং হেভি কালারফুল হয়, বিশেষ করে মার্চ মাসের দিকে পুরো ফুল ভর্তি থাকে। দারুণ লাগে দেখতে, ভিডিওতে দেখেছিলাম। এখন দেখে আসি কিরকম অবস্থা। আর এই যে এই পিছনটাতে বৈষ্ণো ধাবা, এইখানে কিছু খাওয়া দাওয়া করলাম, টিফিন করলাম। নাথু সুইটস দেখলাম এখন বন্ধ আছে। এটা মনে হয় এটা মনে হয় 11টার পরে ওপেন করে, আর রাত পর্যন্ত চলে। গতবার এসেও এইখানেই খাওয়া দাওয়া করেছিলাম বাপ্পা। এই দেখো সেই বৈষ্ণো ধাবা। হ্যাঁ। আর এটা হচ্ছে ঘাট নাম্বার 11-র উল্টো দিকে। এখানে এখন সব বিভিন্ন টুরিস্ট তারা শিকারা রাইড করছে। এই এই বছরে আমি আর শিকারা রাইড করবো না। গতবার তো করেছিলাম 3 জন মিলে, তো বেশ ভালোই লাগে। আর এখন এখান থেকে বাদামবাড়ি একটা অটো করে যাব, কারণ বেকার গাড়ি ভাড়া দিয়ে লাভ নেই। ড্রাইভার বললো यहाँ से ऑटो ले लो, 100 या 150 लेंगे, क्या गाड़ी लेना है। আসলে ওর সাথে আগের বার আমরা ঘুরেছিলাম তো 8 দিন, মোটামুটি একটা ভালোই পরিচয়। তো সেই জন্য ওই আমাকে বললো যে গাড়ি लेने का जरूरत है नहीं। ঠিক है। আর এখানে শিকারাগুলো কি সুন্দর, বেশ কালারফুল, রোদ্দুরে দারুণ লাগছে। এখন একটু ভিড়টা কম, কালকে সন্ধ্যেবেলায় তো বিশাল ভিড় ছিল, বিশাল। অল্প অল্প হাওয়া হচ্ছে। এটা কি ডার প্যালেস সুপার ডিলাক্স, মানে এই যে শিকারাগুলো আছে না, শিকারাগুলোতে এই যে লেখা সুপার ডিলাক্স, মানে এগুলো ডিজাইন, তারপরে ভিতরের ইন্টেরিয়র সেই হিসাবে এগুলো কিছু কিছু আছে খুব ভালো সাজানো। এই জন্য ওই প্যালেস লেখা। कल के नहीं, शिकारा तो अभी नहीं घूमना है। अभी बादामोडी जाना है मेरे को। है तो रास्ता नहीं, अभी नहीं घूमना है। তো এখানে এসে একজন জিজ্ঞাসা করছে যে শিকারা রাইড করবে কিনা, বললাম না, এখন তো যাবো না, কারণ এখন আমি বাদামবাড়ি যাবো। যদি ঘুরিও বিকাল বেলায়, এখন তো একদমই নয়। মানে এখন বিশাল রোদ্দুর, হেভি রোদ। কিন্তু ভিউটা কিন্তু এখন দারুণ ভিউ। কাশ্মীরকে যে ভূস্বর্গ বলা হয়, আর ডাল লেকের এই শিকারাগুলো কি সুন্দর কালারফুল। আর এখানে গাছগুলোতে দেখলাম একটা বারকোড দিয়ে মার্কিং করেছে, এবং সেটাতে লেখা ডিজিটাল আধার, মানে গাছগুলোর বাঁচানোর জন্য ডিজিটাল আধার। এই লাইট গুলোর উপরে আর কি সব পতাকা ঝোলানো। হ্যাঁ, এই যে পতাকাগুলো, জানি না এই পতাকাগুলো কি ইন্ডিকেট করছে। ফটো পয়েন্ট, প্রত্যেকটা ঘাটে একটা একটা করে ফটো পয়েন্ট আছে। প্রচুর শিকারা দাঁড়িয়ে আছে এইখানে, কিন্তু মানে এই 1 থেকে 11, 12 পর্যন্ত কিন্তু ডাল লেকটা খুব একটা চওড়া নয়। মানে কতটা হবে, 30-40 ফুট মতো হবে। ওই যে ওই পাশটায় হাউস বোট গুলো দেখা যাচ্ছে। কিন্তু ওইদিকে যত যাওয়া যাবে, মানে ঘাট নাম্বার 14, 15, 18, ওই দিকটায় অনেকটা চওড়া। नहीं भैया अभी शिकारा राइड नहीं करना है। আর 16-17-র দিকে একটা পোস্ট অফিস আছে, সেটা হচ্ছে ফ্লোটিং, মানে এটা ইন্ডিয়ার সেই বিখ্যাত ফ্লোটিং পোস্ট অফিস। ওইখানে একবার যাব, এটা বিকালের দিকে যাব ভাবছি। এখন এখান দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে বোলেভার্ড রোড। ঘাটগুলোতে সব শিকারা নিয়ে সব জিজ্ঞাসা করছে আমাকে। আরে ভাই, আমি শিকারে রাইড করব না। এটা আবার একটা দেখছি রয়্যাল স্প্রিং ডিলাক্স, ওটা ছিল সুপার ডিলাক্স। এখানে রেড চার্ট দেওয়া আছে, কিন্তু রেড চার্ট ছিঁড়ে গেছে, মানে শিকারা রাইডের যে রেড চার্ট সেটা ছিঁড়ে গেছে। ওই আকাশে চিল উঠছে, এখানে আবার চিল আছে। উফ, এত রোদ্দুর,
ডাল লেকের ভিউ দিনের বেলায়। এরা আবার কি করছে বুঝতে পারছি না। সাইডে আচ্ছা কাঠের জিনিস বিক্রি করছে। উফ, বিশাল রোদ্দুরের তেজ। যাক, গতবার এসে তো বৃষ্টি আর বৃষ্টি ছিল, মানে এই ভিউ গুলো কিছুই সেরকম পাওয়া যায়নি। পুরো মেঘলা আকাশ, চারিদিকে দূরের পাহাড় গুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। আর এইবারের তো একদম দারুণ ভিউ। এরপরে বাদামবাড়ি জায়গায় একটা অটোওয়ালাকে জিজ্ঞাসা করতে কত টাইম। এদিকে একটু ব্যাক সাইডটা দেখাই, হোটেল সাইড গুলো। এই পাহাড় আর পাহাড়, যেদিকেই তাকাবে শুধু পাহাড়। ওই দূরে হরি পর্বতের ফোর্টটা দেখা যাচ্ছে। এটা কত নম্বর নাম? ঘাট নাম্বার 9। মানে 11 থেকে হেঁটে এই পর্যন্ত 9 এসছি। ওই দূরে হরি পর্বত ফোর্ট। এটা তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে জুম হবে না। সবে মাত্র 9 এসছি। আরে বাপরে। ঠিক আছে, এখান থেকে একটা অটোওয়ালাকে জিজ্ঞাসা করে মানে টোটো। বেশি দূর নয় এখান থেকে বাদামবাড়ি, দেখলাম 5 কিলোমিটার দেখাচ্ছে। আর এখন টেম্পারেচার আছে 29। আরে বাপরে, এটা পুরো মানে কলকাতার মতোই। না, কলকাতায় তো এখন প্রায় ফিল লাইক কত 45 হবে, তাও এখানে 29 মানে অনেকটাই হাই টেম্পারেচার। ঘাট নাম্বার 9। প্রত্যেকটা ঘাটের কাছে কিন্তু এই শিকারা রাইডের চার্ট। আর এখানকার লোকে যে কি বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না, ফিস 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 শুধু শাসন করে। আর এখানে এই যে ধার দিয়ে অনেক জিনিস বিক্রি হচ্ছে। আরে সাবাস, দুটো ছাতা রাখা আছে কিন্তু দারুণ দেখাচ্ছে। এখন আর আমি দেখছি না এগুলোর কত দাম, বিকাল বেলায় দেখবো। বার্গেনিং করতে হবে। এখানে কিন্তু কাশ্মীরে যে আসবে বার্গেনিংটা মাস্ট। মানে এখানে যা চাইবে অনেক কম থেকে শুরু করতে হবে। শিকারা রাইড চেয়ে বসবে 3.5 4 5 যে যার মতো, মোটামুটি 1100-1200 টাকায় ঘুরিয়ে দেয়। আর আগের বার কি করেছিল আমাদের, যে ঘাট থেকে উঠলাম বললো যে এখান থেকে গিয়ে অনেকটা দূর হয়ে ওইদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বলে আবার রিটার্ন আসতে হবে। কিন্তু রিটার্ন আসার সময় কিরকম হলো, সেই মানে যেখানে সেই ফ্লোটিং মার্কেটটা আছে, ফ্লোটিং মার্কেট থেকে ওই ঘাটের দূরত্ব হচ্ছে যতটা চওড়া ছিল আর কি, লেকটা ঠিক অতটা। আর বললো কি ঘুরে ঘুরে আবার আসতে হবে। মানে কিরকম বোকা বানায়, মানে কোনো ঘোড়া নেই, এই দিক দিয়ে যাবে গোল করে ঘুরিয়ে নিয়ে ছেড়ে দেবে। কিন্তু যখন ভাড়া করবে তখন বলবে জানা হ্যাঁ ফিরসে আনা হ্যাঁ। কিন্তু আসার সময় যতটুকু চওড়া ওই পর্যন্তই, মানে ওই 2 মিনিটে ব্যাক ব্যাস হয়ে গেল। তো এগুলো শোন, যে- করতেই থাকে যে কোনো টুরিস্ট স্পটে এগুলো হয়, এগুলো কমন। ও দীঘাতেও হচ্ছে, মায়াপুরেও হচ্ছে, সমস্ত লোকেশনে। এইখানে আবার একটু দেখছি, নেই ভাইয়া সানগ্লাস তো মেরে পাস হ্যাঁ, সানগ্লাস বিক্রি করছিল। এখানে একটু টাইট সিকিউরিটি দেখতে পাচ্ছি, জানি না এখানে কি হচ্ছে। আমি 11 থেকে 8 নম্বর পর্যন্ত এসেছি এসএসবি। এখানে 4 5 6 6 জন এসএসবি দাঁড়িয়ে আছে। এদের ড্রেস আর কত কিছু নিয়ে দেখলেই তো ভয় করছে আমার। পুরো হেভি 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 লাগছে। একটা এক্সিবিশন চলছে, ওয়েলকাম সেল 2025। ও, কোনো একটা সেলের এক্সিবিশন চলছে। এই যে সিকিউরিটি ফোর্স দাঁড়িয়ে আছে। ঘাট নাম্বার 8, এইখানটায় সেল এক্সিবিশন চলছে। 10 মিনিট হাঁটলাম, 11 থেকে 8-এ এসে পৌঁছেছি। এই যে গাছগুলো,
খুবই সুন্দর সুন্দর গাছ। আর এখানকার লাইট গুলো দেখবে, লাইট, এই হচ্ছে লাইট। লাইট গুলো কিন্তু কালকে সন্ধ্যাবেলায় খুব ভালো হচ্ছে। আচ্ছা, এখানে না একটা লেডিস মার্কেট আছে, মানে যারা বিক্রি করে পুরোই লেডিস। এটা হচ্ছে সেই কলকাতাতে আইটিসির আগে একটা কি একটা দিদি কি একটা মেলার প্রাঙ্গণ না কি করেছে না, সেই সাদা সাদা মতো দেখা যায়, ঠিক সেই রকম। ওই যে দেখা যাচ্ছে ওই হোটেলটার সামনে, ওই জায়গাটাই একটা লেডিস মার্কেট। গত বছর ওইখান থেকে কিছু কেনাকাটা করেছিলাম, মানে ওই কাশ্মীরি শাল, যেটাকে কিছু তো কাশ্মীরি শাল না, সবই ওই বাইরের, কম দামেও পাওয়া যায়, তো খারাপ না। মানে বাইরে রাস্তার ধারে যেগুলো বসে আর ওখানে প্রায় সেমই। তো ওখানে একটা ট্রাই করেছিলাম আমরা ওখান থেকে কেনার জন্য। এইখানটা ওই 7 আর 8-এর মাঝখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, ট্যাক্সি স্ট্যান্ডের পাশে। এই যে, রোদে মনে হচ্ছে যেন পুড়িয়ে দিল। सनग्लासটা पड़े निलो भाई। ऑटो बादामवाड़ी जाना है, कितना लेंगे? बादामवाड़ी जाना है, कितना लेंगे? बादामवाड़ी, हाँ चलो। कितना लेंगे? वहाँ पे घूमेंगे थोड़ा, कितना लेंगे? आने जाने का लगेगा सब 5 रुपये। ठीक है, छोड़। नहीं नहीं, और कहीं नहीं जाना है। বলছে যাওয়া আসা দিয়ে 500 টাকা। হ্যাঁ, আর একটু এগিয়ে যায় আরো কমে হবে, ওই মোড়টা থেকে, মানে ডালগেট যেখান থেকে শুরু হচ্ছে ওইখানটায় গেলে আরো কমে হয়ে যাবে। এইদিকে একটু সিকিউরিটি বেশি মনে হচ্ছে, ঘাট নাম্বার 7-এর কাছেও দাঁড়িয়ে আছে। ওইদিকে 11তেও দেখলাম না, 12তেও কিছু ছিল না। আর এদিকে যত কাছে আসবে মানে ঘাট নাম্বার 4 থেকে তত বেশি শিকারা। আসলে ওইদিকে চওড়া তো, আর ওইদিকে লোক খুব কম যায়, যত এন্ড তত লোক কম। এখানে তো পুরো সারি সারি দাঁড়িয়ে আছে। এটা কি দিল্লির আশয়, মানে প্রচুর ওয়াইন শপেরও অ্যাড দেওয়া আছে এখানে। এটা কি আছে, ভরসা কিজিয়ে শ্রীনগর পুলিশ, প্রত্যেকটা ঘাটের ওখানে পোস্টার লাগানো। ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, কিন্তু সব ছিঁড়ে গেছে। মোটামুটি ডিস্টেন্স হবে একজন সিকিউরিটি থেকে আর একজন, ওই 40 ফুট বা। আমি কিন্তু পায়ে হেঁটে যাচ্ছি, হ্যাঁ, এরপরে বলবো না ফিতে দিয়ে ভেবেছে কিনা 40 ফুট, ওরকমটা আইডিয়া করে মনে হলো। নেই ভাই, গগলস তো नहीं लगेगा। আমি যাচ্ছি, সবাই জিজ্ঞাসা করছে গগলস, গগলস তো नहीं लेना है। আচ্ছা, এই দেখো, আর ওইদিকে প্রচুর হাউস বোট গুলো, ওই যে কি আছে, মোনালিসা, অ্যাপেলো 8, কুইন ল্যাব, আরে কি সব নাম, এইচবি অনিল, এইচবি হিমালয়া, এইচবি পিন্টেল। এইচবি মানে তো বুঝতে পারছি না, এইচবি কিছু একটা ইন্টিমেশন হবে। তারপরে ওদিকে ডিউক ওয়েল, লোটাস। আর এই শিকারাগুলোর উপরে আবার লাক্স কোচির অ্যাড আছে, মানে লাক্স কোচি এখানে শিকারার উপরেও অ্যাড দিয়ে দিয়েছে, হ্যাঁ। এইবার একটু ডালগেটের যে পাড়, সেই পাড়ের উপরে উঠলাম, এই যে লাক্স কোচির অ্যাড দিয়েছে, সেই পাড়ের উপর থেকে দেখাই। একটু সেলফি স্টিকটা এক্সটেন্ড করে নিই, এই যে একটু দূরে হয়ে গেল, পাড়ের উপরে একটু হেঁটে নিই, বাঁদিকে পড়লেই কিন্তু ব্যাস গল্প হয়ে গেল। বাঁদিকে পড়লেই, না এখানে আবার শিকারায় ওঠার জন্য এখানটাতে কিছু একটা মাচা মতো করা আছে। এই যে 360 ডিগ্রি ঘুরে নিই, অনেকটা এক্সটেন্ড করে নিয়েছি স্টিকটা। ও,
ফুল ভিউ এসে যাচ্ছে ফুল। তো এবার একটু আমি পাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাই সাবধানে। এখানে আবার রিপেয়ারিং করেছে, ভেঙে চুরে পড়বে না তো? ভয়ও করছে। না না, অনেকটাই চওড়া, পড়ার চান্স নেই। কালকে এখানে তো সব শুধু রিলস আর রিলস হচ্ছিল, পাড়ের উপর দিয়ে হাঁটছিল। একটা ল্যাম্প পোস্ট পার হলাম। যাই, এই ভিউটা কিন্তু খুব ভালো লাগছে আমার এখন। সবারই আশা করি ভালো লাগবে, কারণ ডাল লেক আসা মানে বা কাশ্মীর আসা সবারই একটা স্বপ্ন থাকে। এই দুবার হলো। আমি এখন এই যে এই রাস্তা আর একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আহ, নেমে গেলাম। বেশি রিস্ক নিয়ে লাভ নেই। ঘাট নাম্বার 6 এ এসছি। 16 মিটার মতো হাঁটা হলো। এবার একটু জোরে হাঁটি, জোরে হাঁটলে তাড়াতাড়ি ওই ডাল কেটে পৌঁছে গেলে ওখান থেকে অটো বা টোটো করে বাদামবাড়ি কম টাকা লাগবে। কি যে বলছে কিছুই বুঝতে পারছি না, হিন্দি বললে তাও তো বোঝা যায়। আর এই যে গভর্নমেন্টের হোটেল হিমাল, হোটেল হিমাল, এ তো সবসময় দেখি ফাঁকাই থাকে, লোকজন হয় বলে মনে হয় না। এটা কিন্তু বিশাল বড় সাইজের, মানে ঠিকঠাক করে যদি চালাই তাহলে কিন্তু প্রচুর টুরিস্ট এখানে কম দামে থাকতে পারে। কিন্তু ওই যে গভর্নমেন্ট, সমস্ত জায়গায় সেমই, সব গভর্নমেন্টই এক। যা গভর্নমেন্টের নামে বেশি ভাটিয়ে আমার কাজ নেই। হোটেল প্যারাডাইস, ও ওইদিকে একটা আছে কি, ব্লুম, দেখবে প্রাইভেট হলেই সেই হোটেলগুলোর কত সুন্দর। ওই যে বাসের পিছনটায় পুরো লাল কালারের বাস, শ্রীনগর স্মার্ট সিটি লিমিটেড। আচ্ছা, এটা ইলেকট্রিক বাস। আমার ভয়েস কিরকম হচ্ছে বুঝতে পারছি না। পায়রাগুলো খেলা করছে। যা, আর এখানে এই ब्लैक কালারের অটো। भाई बादामवाड़ी कितना लेंगे? बादामवाड़ी, बादामवाड़ी गार्डन। हाँ गार्डन। चलो पेट्रोल कितना लेंगे बोलिए? 200। इतना नहीं। हाँ मालूम है, यहाँ से 5 किलोमीटर हरि पर्वत है ना। मीटर नहीं है, मेरे को मालूम है, मैं लास्ट ईयर आया था। 6.5 किलोमीटर। नहीं नहीं, 5 किलोमीटर के बाद जाना है। वो मेरे को मालूम है, आप बताओ कितना लेंगे? ज्यादा ही बताया थोड़ा, थोड़ा कम करो चलते। 100 देंगे, 100। ठीक है, नहीं 100 देंगे चलिए। একটু bargaining করে নিই। এ বলছে আমাকে 300 লাগবে যাওয়া আসার ওখানে, ওই কত 40-45 মিনিট থাকা। 200 টাকা বলেছি। আর জানায় না, সামনে টোটো দাঁড়িয়ে আছে, টোটোগুলো কম লাগবে। ঘাট নাম্বার 4-এর কাছে এসেছি, 4। চলো, শ্রীনগর তো দুবার হলো, আবার যদি কোনোদিন আসি। আর ইচ্ছা আছে কোনো এক সময় পুজোর সময়, মানে তখন পুরো প্রচুর ফুল থাকবে, গ্রিনারি সেই সময়। আর এবার তাহলে আবার সাথে ফ্যামিলি নিয়ে আসতে হবে, দুবার হয়ে গেল, প্রত্যেকবার তার একা একা ভালো লাগে না। এই যে এখানে লেখা আছে সেভ ডাল লেক, এটা হালকা করে ঘুরে যাই। সেভ ডাল লেক, চলো। সেভ তো সব জায়গায় লেখা থাকে, সে তো কলকাতায়ও লেখা থাকে। রবীন্দ্র সরোবর, সেভ রবীন্দ্র সরোবর। তবে একটু জল ক্লিনই মনে হচ্ছে, কালার। প্রায় 20 মিনিট হাঁটলাম, হাঁটতে ভালোই লাগছে। মানে আশেপাশের দৃশ্য দেখতে দেখতে হাঁটাতে যে 20 মিনিট হয়ে গেল সেটা আর মনে হচ্ছে না। এটা কি কাশ্মীরি টি? আর লেকের ভিতরে দোকান, ছোট্ট একটা দোকান। আর এইখানটাতে ঘাট তো আরো ছোট, এই যে শিকারাগুলো, ভিতরের ডিজাইন গুলো দেখা যাচ্ছে, এক একটা কালারের। এটা কি ফুল আর কাঠের? ফুল আর কাঠে, নিউ গুলমার্গ।
নাম দিয়ে রেখেছে কিন্তু দাঁড়া। এদিকে আকাশমণি গাছ নাকি? আমাদের ওইখানে তো এরকম গাছগুলো আকাশমণি বলে। চলো, ঘাট নাম্বার 3 এসে গেছি। ঘাট নাম্বার 3। এইখানে এটা কি? দ্য ভিন্টেজ শ্রীনগর। নিউ কলম্বো নাম। এইখানটায় একটু উপরে উঠবো। এখানটায় একটা দুটো ল্যাম্প পোস্টের মাঝখানে অনেকটা ফাঁকা আছে। ব্যাস, উঠে পড়েছি। ও, আরে বাপরে, এখানে শিকারায় ওঠার জন্য নিচে নামবো? না, নিচে আর নামবো না। শিকারায় ওঠার জন্য কাঠের পাটাতন করা আছে, আর তার নিচে দিয়ে পুরো কাঁচরা। ঘাট নাম্বার 2, 2 নম্বরে এসে গেল। আর একটা বাকি। তারপরে হচ্ছে ডাল গেটের একটা মোড়। ওইখান থেকে অটো করে চলে যাবো। 21 মিনিট হাঁটছি, যতক্ষণ ধরে ভিডিও রেকর্ডিং হচ্ছে। এবার একটু জোরে হেঁটে চলে যাই। বাঁদিকে এই ঘরটা, ইটগুলো প্লাস্টার নেই, কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। পাঞ্জাবি ভেজ ধাবা। এই ঘরটা একটু দেখি। এই যে, এই যে ইটগুলো প্লাস্টার, এইটা খালি চোখে তো আরো ভালো লাগছে। পাঞ্জাবি ভেজ ধাবার অ্যাড দেওয়া। এখানে দেখবে ডাল লেক, এখানে আরো কম চওড়া। এই যে, এখানে একেবারেই কম চওড়া। মানে আস্তে আস্তে এসে পুরো ন্যারো হয়ে গেল। আর একটু গেলে এরপরে ডাল লেক একেবারে সরু হয়ে যাবে, সরু খালের মতো। আর ওদিকে যত যাবে 8 নম্বর, 16, 17, ওদিকে কিন্তু বিশাল চওড়া। ওইদিকে যাবো, বিকালের দিকে যাব। এরা কি পরিষ্কার করছে? আহ, তাই তো মনে হচ্ছে পরিষ্কার করছে, ওই শ্যাওলাগুলো তুলছে। আমি ঘাট নাম্বার 1-এ প্রায় চলে এসেছি। আর একটু উঁচু করে নিই, তাহলে একটু ভিউটা আরো ভালো হবে। পুরো বড় করে নিয়েছি। এখানে হচ্ছে ইলেকট্রিক সাইকেল। এই সাইকেল গুলো মনে হয় কোনো একটা অ্যাপস থেকে বুকিং করে নিয়ে যেতে হবে। এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে, তার মানে নন অপারেশনাল অবস্থায় আছে। তো সাইকেলের রিং গুলো তো বেশ দারুণ দেখতে। 24 মিনিট হাঁটছি এখানে। এই যে ঘাট নাম্বার 1 এসে গেলাম। হ্যাঁ, এর একটু পরে হচ্ছে একটা মোড়, 3 মাথার মোড়। ওটাকেই বলে ডাল গেট। উমা, এই যে, এটা হচ্ছে ইন্ডিয়ান নবদ্বীপ ব্রাঞ্চ। এইখানে দেখবে, এইখানে একদমই চওড়া কম ঘাট। এসে গেছি ডাল গেট। এই যে একটা 3 মাথার মোড়, আর এখানে একটা সিআরপিএফ এর গাড়ি দাঁড়িয়ে আছে। ওই পিছনটায়, ওই যে, তো ওই যে গাড়িটা, ম্যাটাডোর মতো। আরে বাপরে, ওটার সাজসজ্জা তো ভয়ঙ্কর। এইটাই হচ্ছে ডাল গেট। এখানে 3 মাথার মোড়টা গেছে। এই যে একটা এইদিকে চলে যাচ্ছে, আর এইটা চলে গেল পিছনে ডাল লেক। জম্মু ভাই, জম্মু नहीं, जम्मू नहीं। मैं जम्मू से कल आया। अरे जम्मू থেকে কালকে এলাম। এখন যাবো বাদামবাড়ি, এখান থেকে একটা গাড়ি ভাড়া। ওকে, চলো, বাই বাই।